2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত হওয়া বিষয়গুলোর ফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমান পরীক্ষার ফল অনুসারে। অর্থাৎ এসএসসি ও সমমান কোনো পরীক্ষায় যে বিষয়ে যে নম্বর পেয়েছিল এইচএসসি ও সমমানে সেই নম্বর পাবে, আর যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল সেগুলোর খাতা মূল্যায়নের মাধ্যমে ফল দেওয়া হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলোকে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, স্থগিত পরীক্ষাগুলোর ফল দেওয়া হবে এসএসসি ও সমমানের সাবজেক্ট ম্যাপিং করে, আর যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার ফল দেওয়া হবে খাতা মূল্যায়ন করে। একটি পরীক্ষার ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি বা সমমান পরীক্ষায় যে নম্বর পেয়েছিল, যেমন ধরা যাক পদার্থবিজ্ঞানে এসএসসি বা সমমানের যত নম্বর পেয়েছিল এইচএসসিতেও তত নম্বর পাবে। চলতি মাসের শুরুতে স্থগিত পরীক্ষাগুলোর জন্য জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়ার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ড। ওই প্রস্তাবের আলোকে মন্ত্রণালয় শুধু এসএসসির ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়ার নির্দেশনা দেয়। আন্তঃশিক্ষা বোর্ডের প্রস্তাবে বলা হয়েছিল জেএসসির বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরের 25% এবং এইচএসসির 75% যোগ করে যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। কবে নাগাদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেওয়া হতে পারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি ফল প্রকাশ করা হবে।